ব্যারাকপুর মহকুমার ছুটি বিধানসভা কেন্দ্রের শাসকের অফিসে ডেপুটেশন। ভোটার অধিকার বাঁচাও, বিজেপি তৃণমূল চক্রান্তের জবাব দাও। ব্যারাকপুর মহকুমার ছুটি বিধানসভা কেন্দ্রের ব্যারাকপুর, বীজপুর, নোয়াপাড়া, ভাটপাড়া, নৈহাট এই বিধানসভা কেন্দ্রের সিপিআইএম এর পক্ষ থেকে ব্যারাকপুর মহকুমা শাসকের অফিসে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে দুমদুমার কাণ্ড। ভোটার অধিকার বাঁচাও, বিজেপি তৃণমূল চক্রান্তের জবাব দাও। যেভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং বৈধ ভোটারদেরকে হিয়ারিং এর নাম করে ভেনাস্টা করা হচ্ছে, বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। শম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ 24.com, নগর টিভি, ভারত, কলকাতা ব্যুরো। আমাদের গ্রামে গঞ্জে শহরে সর্বস্তরে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে। তবে আমি 2000 সালে বলছি, তার আগে আমাকে বিচারাধীন করেছি। আমি যে ওয়ার্ডে বসবাস করি, 823 বিচারাধীন দেখানো হয়েছে। পরিকল্পনা পরিষ্কার, একটা অংশের ভোটারকে ভোটার লিস্টের বাইরে রেখে ভোট করো। আমাদের অভিজ্ঞতা আছে, পুলিশ তো আমরা দেখেছি অনেক ঘটনা হয়ে কিন্তু সব জানি। আর এখানটায় যারা দাঁড়িয়ে আছেন তারা এমপি হতে পারবেন না, কিন্তু একজন কাউন্সিলর বা এমএলএ হতে পারবেন, তার আশার পঞ্চায়েত সদস্য হতে পারবেন। সেই আশায় হয়তো তারা এখানটা পিছিয়ে দাঁড়িয়ে আছে, এটা আমরা দেখছি। কিন্তু যে নভেম্বর মাস থেকে মানুষের পরে যেভাবে অত্যাচার হচ্ছে, মানুষের সাধারণ প্রায় 50% ভোটারকে বিচারাধীন করা হয়েছে। এর বিরুদ্ধে যে লড়াই জারি আছে, আমাদের রাজ্য নেতৃত্ব ভাষায় যে কথা বলেছে, বাইরে ভোট করা যাবে না, আমরা করতে দেব না, একই কথা আমরা সর্বত্র উচ্চারণ জারি আছে, গ্রামে গঞ্জে জারি আছে। আমরাও এখানে এই লড়াইয়ে সামিল হয়েছি। খুব পরিষ্কার বক্তব্য, একটিও প্রকৃত ভোটারকে বাদ দেওয়া যাবে না। এই লড়াইয়ে সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, আরো মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবেন, কারণ এটা এই জন্য আবেদন করব, এই লড়াইকে আরো জোরদার করতে হবে, এই মানুষের পাশে দাঁড়াতে হবে, প্রকৃত ভোটারের যাতে নিজেরাও যাবে না, লোকও যাবে। আরে দূরে আসো, হয়তো পুরোটা আসবে না।
এই ঠেলাটাই যে তার পিছনে ওর পিছনে পিছনে ঘুরে একটু তাহলে দেখিয়ে দিলাম। এর মাধ্যমে এভাবে মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা মহারাষ্ট্রে দেখেছি, আমরা বিহারে দেখেছি, একটা চালাকি আমরা ধরতে পেরেছি। তাই আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছি যে ঘটনা রিপোর্টের যে আমরা সমস্ত জায়গায় যাচ্ছি। আগামীকাল থেকে সমস্ত এআরও অফিসগুলো আমরা যাব। আমাদের মহকুমাতে 1.5 লক্ষ লোকের নাম বাদ গেছে, ভাবতে পারেন? 1.5 লক্ষ? হ্যাঁ, ব্যারাকপুর মহকুমাতে। আরো কি যাওয়ার সম্ভাবনা রয়েছে? সেটা কিছু বললেন না, উনি বলেছেন যে চেষ্টা করবেন, নির্বাচন কমিশনের সাথে কথা হচ্ছে। কে বললেন? এসডিও বললেন। এরা তো একে অপরের উপর দোষ চাপায় না, ওরা কিছু জানে না। এটা কি গোটা কোথাও আছে? তৃণমূল বিজেপির গোটাপ আছে। কি গোটা আছে? তৃণমূল চাইছে ভাইপোকে বাঁচাতে, তাই বিজেপি যে সমস্ত মেসাকার করেছে ভোটার লিস্টে, এবং ওদের রাজনৈতিক ষড়যন্ত্র এটা হবার আগে বলে দিল কি করে 1 কোটি 20 লক্ষ লোকের নাম বাদ যাবে। একটা রোহিঙ্গা পাওয়া গেছে। আপনারা তো ব্যারাকপুরে থাকেন। সে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললাম তো, ওটাই তো কথা। আগে কি করে বলছি? বিএলও তো আপনাদেরও ছিল। হ্যাঁ, বিএলএ থাকার পর কি হলো? বিএলও এখন তো নির্বাচন কমিশন বলছে এআরও তারা দায়ী। সেও তো আপনাদের লোক আছে। আমাদের লোক আছে মানে আমাদের তো কিছু সবাই লোক যারা সব লোকই আমাদের। সবই তো রাজ্যসভায় এই যে ভুয়ো ভোটার বা এগুলো বাম আমরা